বেগম, আপনি কি টেমপ্লেটটা রেডি? জেসমিন বেগম, আপনি 1 নাম্বার ক্লাসের টেমপ্লেটটা রেডি করছেন? রেসপন্স না করলে রিমুভ করতে বাধ্য হব। আপু কোনটা? 1 নাম্বার ক্লাসে আপনাদেরকে যে হোমওয়ার্কটা দেওয়া হয়েছিল ওইটা করছেন? জি। তাহলে হ্যান্ড রেজ করে রাখেন। এমডি মুকমিল হোসেন, আপনি কি টেমপ্লেটটা রেডি করছেন? জি করছি, পাঠাই দিছি তো। আপনি না, এমডি মোজাম্মেল হোসেন। আমার বড়া টুকু করছি মশমশা করছিল। রাখেন। এমডি মোজাম্মেল হোসেন, আপনি কি টেমপ্লেটটা রেডি করছেন? রেসপন্স করবেন, রেসপন্স না করলে আমি রিমুভ করে দিব। জি। আপনি না, মোজাম্মেল কম্পিউটারকে বলি নাই। যিনি এমডি মোজাম্মেল হোসেন দিয়ে রাখছেন আইডির নাম, ওনাকে বলতেছি। নাসরিন আক্তার, আপনি কি টেমপ্লেট রেডি করেন নাই? আপু কালকে যে ক্লাস হয়েছিল 9:30 বাজে না 9টা বাজে, ওইটা কি হয়েছিল ক্লাস? হ্যাঁ, প্রতিদিন তো সব ক্লাসগুলাই হয়। কিন্তু কালকে তো আমি করতে পারিনি ক্লাসটা, তাই বলছি। 9:30টার দিকে তো মিটিং হয়। ও মিটিং, আমি তো ওই মিটিং এ জয়েন হই নাই, আমি ঘুমিয়ে গেছিলাম। সবাই মাইক মিউট রাখেন। এমডি ফাহিম, আপনি টেমপ্লেট রেডি করছেন? জি করছি। তাহলে হ্যান্ড রেজ করে রাখেন। আচ্ছা। এমডি মুকুল উদ্দিন, আপনি কি টেমপ্লেট রেডি করছেন? জি টেমপ্লেট রেডি করছি, পাঠাই দিছি তাও মেসেঞ্জারে। কোথায় পাঠাচ্ছেন? আপনাদেরকে বলা হয়েছে নাকি কোথাও টেমপ্লেট পাঠাতে? আরিয়ানের কাছে আরিয়ানের কাছে, আরিয়ানের। যারা টেমপ্লেট রেডি করছেন তারা হ্যান্ড রেজ করবেন। যারা যারা টেমপ্লেট রেডি করছেন তারা সবাই হ্যান্ড রেজ করে রাখবেন। রাতুল ইসলাম, আপনি কি টেমপ্লেট রেডি করছেন? যারা রেসপন্স করতেছেন না তাদেরকে আমি একবার ডেকেই রিমুভ করব। রাতুল ইসলাম, আপনি টেমপ্লেট রেডি করছেন? আমি ওই 1 নম্বর ক্লাসের কোম্পানির বিজ্ঞাপনটা করছিলাম। আপনি হ্যান্ড রেজ করে রাখেন। নাসরিন আক্তার, আপনি টেমপ্লেট রেডি করছেন? জি ম্যাম। আচ্ছা, আপনি হ্যান্ড রেজ করে রাখেন। হোসেন ভুইয়ান, আপনি টেমপ্লেট রেডি করছেন? রসু। হোসেন ভুইয়ান, আপনি টেমপ্লেট রেডি করছেন? হোসেন ভুইয়ান, আপনি কি টেমপ্লেট রেডি করছেন? রাতুল ইসলাম, টেমপ্লেট রেডি করছেন? আপু ট্যাবলেট নিজিম বলেন। আপু হোমওয়ার্ক করতে দিয়েছেন যে ওটার কথা জিজ্ঞেস করতেছেন? জি জি, 1 নাম্বার ক্লাসে আপনাদেরকে যে হোমওয়ার্কটা দেওয়া হয়েছিল ওটার কথা জিজ্ঞেস করতেছি। যারা যারা ওই টেমপ্লেটটা রেডি করছেন তারা হ্যান্ড রাইজ করে রাখবেন। আচ্ছা, আমরা তো করছি।
আলালজি আপনি কি টেমপ্লেট রেডি করছেন? আলালজি আপনি কি টেমপ্লেট রেডি করছেন? আচ্ছা জেসমিন বেগম আপনার স্ক্রিন শেয়ার অন করে টেমপ্লেটটা দেখান। আপু কিভাবে দেখাবো একটু বলে দেন। আপনি হচ্ছে হাতের একটা হ্যান্ড আইকন আছে, ওই হ্যান্ড আইকনের পাশে দেখেন থ্রি ডট আইকন আছে, ওখানে ক্লিক করলে শেয়ার স্ক্রিন নামের একটা অপশন পাবেন, ওখানে ক্লিক করেন। হ্যাঁ আপু করেছি। আপনার স্ক্রিন শেয়ার অন হয়নি। আচ্ছা 1 মিনিট আমি দেখাচ্ছি। আচ্ছা জেসমিন দেখেন, এই যে এখানে ক্লিক করবেন থ্রি ডট আইকনে, ক্লিক করলে দেখেন আমার এখানে আমি স্ক্রিন শেয়ার অন করছি তাই স্টপ শেয়ারিং আসতেছে। আপনার এখানে শেয়ার স্ক্রিন অপশন আসবে, আপনি ওখানে ক্লিক করবেন। আচ্ছা আলালচি আপনি কি টেমপ্লেট তৈরি করছেন? জি। এমডি জুয়েল আমি কি আপনাকে স্ক্রিন শেয়ার অন করতে বলছি? জেসমিন বেগম আপনার স্ক্রিন শেয়ারটা অন করেন। হ্যাঁ দেখা যাচ্ছে। এবার গ্যালারিতে যান। আপনি স্ক্রিন শেয়ার অফ কেন করে দিছেন? আবার স্টপ শেয়ারিং এ ক্লিক করিয়েন না, আবার দাঁড়ান। স্ক্রিন শেয়ার করেন। এবার আপু গ্যালারিতে কিভাবে যাব? কাইটা? জি এখান থেকে এবার বের হন। হ্যাঁ বুঝতে পারছি। কথা কইছ না সর। আপনার টেমপ্লেটটা ঠিক আছে, এবার স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। জিসান আহমেদ আপনার স্ক্রিন শেয়ার অন করে টেমপ্লেটটা দেখান। ম্যাম দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। টেমপ্লেটেই থাকেন। আপনি হচ্ছে ওয়েবসাইট আইকনটা দেন নাই, ওয়েবসাইট আইকনটা দিয়ে দিবেন, স্ক্রিন শেয়ার অফ করে দেন। রিফাত ইসলাম আপনার স্ক্রিন শেয়ার অন করে টেমপ্লেটটা দেখান। আপু দেখা যাচ্ছে? জি দেখা হ্যালো যাচ্ছে। আপু। টেমপ্লেটেই থাকেন রিফাত। আপনার ওয়েবসাইটের নামটা আমি দেখতে পারতেছি না। আচ্ছা আপনি হচ্ছে ওয়েবসাইট আইকনটা দিয়ে দিবেন, স্ক্রিন শেয়ার অফ করে দেন। হুজাইফা আক্তার আপনার স্ক্রিন শেয়ার অন করে টেমপ্লেটটা দেখান।
কাইন্ডলি ম্যাডাম আমার স্ক্রিন শেয়ারটা যদি একটু দেখতেন। সবার টেমপ্লেট আমি চেক করব, সবাই মাইক মিউট রাখেন। ম্যাডাম আমি একটু নামাজে যাব তো সেই জন্য আর কি। চেপা আমারটা দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আপনিও হচ্ছে ওয়েবসাইট আইকনটা দিয়ে দিবেন। আচ্ছা আপনাদেরকে কি ক্লাসে বলে দেওয়া হয় নাই যে ওয়েবসাইট আইকনটা দিতে হবে? জি এটার বলেছিল। কথা তো এটা জি না ম্যাম, এরকমই দেখানো হয়েছে, যেটা বানানো রয়েছে। এরকমই দেখানো হয়েছে, হ্যাঁ। দিতে হয় ওইটাও দেখায় নাই? দেখাইছে আমাদেরকে ম্যাডাম। দেখাইছে, আমাদেরকে দেখাইছে। আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন। জি ম্যাম আমাদের দেখাইছে। আচ্ছা মাইক মিউট রাখেন সবাই। আমি বলি আপনাদের টেমপ্লেটে কিন্তু কোম্পানির নাম, লোগো, ওয়েবসাইট এবং ওয়েবসাইট আইকন এই চারটা জিনিস কম্পালসরি থাকতেই হবে। সব সব টেমপ্লেটে যতগুলো টেমপ্লেট আপনারা রেডি করবেন সব টেমপ্লেটে এই চারটা জিনিস থাকতে হবে। আচ্ছা হুজাইফা আপনার স্ক্রিন শেয়ার অফ করে দেন। জি আপু করতেছি। আচ্ছা কে জানি নামাজে যাবেন বলছিলেন? জি আমি জুয়েল না। আচ্ছা আপনার স্ক্রিন শেয়ার অন করে টেমপ্লেটটা দেখান। আপনি হচ্ছে ওয়েবসাইটের নাম লিখছেন যে ওখানে ইউথ ডিজিটালের মাঝখানে স্পেস দিছেন, ওখানে কোনো স্পেস হবে না। এটা ঠিক করে নেবেন, স্ক্রিন শেয়ার অফ করে দেন। আর আপনি নামাজ পড়ে এসে আবার জয়েন করবেন, হোমওয়ার্কটা নিয়ে যাবেন। ঠিক আছে ম্যাম। এসকে হিরো স্ক্রিন শেয়ার অফ করে টেমপ্লেটটা দেখান। এসকে হীরা আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, আপনার স্ক্রিন শেয়ার অফ করে আবার অন করেন। যদি স্ক্রিন রেকর্ডিং করে থাকেন তাহলে স্ক্রিন রেকর্ডিং অফ করে দেন। হয়েছে এখন? জি দেখা যাচ্ছে এখন। কোম্পানির নামে আর্নিংটা হবে না, শুধুমাত্র ইউথ ডিজিটাল ই লার্নিং প্ল্যাটফর্মে হবে। আর্নিংটা কেটে দিবেন। আর আপনার হচ্ছে ওয়েবসাইটের নামে youthdigital.org হবে। এটা ঠিক করে নেবেন, স্ক্রিন শেয়ার অফ করে দেন। তামান্না ইসলাম আপনার স্ক্রিন শেয়ার অন করে টেমপ্লেটটা দেখান। ওকে আপু দেখাচ্ছি। টেমপ্লেটেই থাকেন। আমার টেমপ্লেট দেখা হলে আপনাদের জানাবো। আপনার টেমপ্লেটটা ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করে দেন। এমডি নুরুন নবী আপনার স্ক্রিন শেয়ার অফ করে টেমপ্লেটটা দেখান। জি আপু দেখাচ্ছি। আপনার স্ক্রিন শেয়ার অফ করে দিছেন। আপু দাঁড়ান, এক মিনিট, একটু ঝামেলা হয়েছে। হয়েছে? জি দেখা যাচ্ছে। এক মিনিট।
আপু এই যে দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। আচ্ছা আপনি কোম্পানির নামও লিখেন নাই, এরপর হচ্ছে ওয়েবসাইটের নাম, ওয়েবসাইট আইকন কিছুই লেখেন নাই। এগুলো লিখে স্ক্রিনশট অফ করে দেন। গোবর্ধন দিয়ে আপনার স্ক্রিন শেয়ার অন করে টেমপ্লেটটা দেখান। ওকে আপু। দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আপনি হচ্ছে ওয়েবসাইটের নামটা, সরি ওয়েবসাইটের লোগোটা দেন নাই, ওয়েবসাইটের লোগোটা দিয়ে দিবেন, স্ক্রিন করে দেন। কোনটা আপু? আমি নামাজ পড়তে যাব তাই। ওয়েবসাইট আইকন যেটা আছে ওয়েবসাইট আইকনটা দিয়ে দিবেন ওয়েবসাইটের নামের পাশে, স্ক্রিন শেয়ার অফ করে দেন। রাইসা মনি আপনার স্ক্রিন শেয়ার অন করে টেমপ্লেটটা দেখান। দেখা জি দেখা যাচ্ছে। রাইসা আপনার স্ক্রিনটা এখন দেখা যাচ্ছে না। যাচ্ছে না? এই যে এখন এখানেই থাকেন, এখন দেখা যাচ্ছে। আপনার টেমপ্লেটটা ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করে দেন। মোজাম্মেল কম্পিউটার আপনার স্ক্রিন শেয়ার অন করে টেমপ্লেটটা দেখান। রহমতুল্লাহ আপনাকে কি আমি বলছি স্ক্রিন শেয়ার অন করতে? এভাবে ক্লাসে ডিস্টার্ব করলে আমি সোজা আপনাদের আইডি গুলা টিম লিডারদেরকে দিয়ে দিব। ওনারা যখন আপনাদের আইডি লক করে দিবে তখন বুঝবেন। আপনার হচ্ছে কোম্পানির নামে ইউথ ডিজিটালের মাঝখানে স্পেস দিতে হবে, এটা ঠিক করে নেবেন। আর ওয়েবসাইট আইকনটা দিয়ে দিবেন, স্ক্রিন শেয়ার অফ করে দেন। বিপ্লব রাজ আপনার স্ক্রিন শেয়ার অন করে টেমপ্লেটটা দেখান। আপনার হচ্ছে ওয়েবসাইটের নামে আপনি প্রথমে যে ডাব্লিউটা দিয়েছেন ওটা বড় হাতের অক্ষর দিয়েছেন, ওয়েবসাইটের নামে সব অক্ষরগুলো ছোট হাতের হবে, এটা ঠিক করে নেবেন। স্ক্রিন শেয়ার অফ করে দেন। এসকে আব্বাস আলী আপনার স্ক্রিন শেয়ার অন করে টেমপ্লেটটা দেখান। দেখাইতেছি আপু। দেখা যায় আপু? আপনার দেখা যায়? আপনার আব্বাস আলী আপনার স্ক্রিন শেয়ার অন হয়নি। আব্বাস আলী দেখেন হাতের আইকনের পাশে একটা থ্রি ডট আইকন আছে, ওখানে ক্লিক করলে দেখবেন শেয়ার স্ক্রিন নামের একটা অপশন আসতেছে, ওই অপশনে ক্লিক করেন।
হ্যাঁ, এবার ব্যাক দিয়ে গ্যালারিতে যান। আপনার হচ্ছে কোম্পানির নামে ই লার্নিংটা আলাদা হয়ে গেছে, মানে ইটা উপরে চলে গেছে, লার্নিংটা নিচে চলে আসছে। ই লার্নিংটা একসাথে লিখবেন। স্ক্রিন শেয়ার অফ করে দেন। রহমতুল্লাহ, আপনার স্ক্রিন শেয়ার অন করে টেমপ্লেটটা দেখান। আপনার টেমপ্লেটটা ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করে দেন। আচ্ছা, যারা নামাজ পড়তে যাবেন আপনারা হচ্ছে নামাজটা পড়ে নেন, আমি আপনাদেরকে জয়েন নিব। আপনারা গিয়ে আগে নামাজটা পড়ে নেন, আমি ততক্ষণে বাকিদের টেমপ্লেটগুলো চেক করি। নিশান 10 আপনার স্ক্রিন দেখান। রহমতুল্লাহ, স্টপ শেয়ারিং এ ক্লিক করেন। জি আপু, আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? জি, দেখা যাচ্ছে। আপনার হচ্ছে কোম্পানির নামে লার্নিং বানানটা ভুল হয়েছে, এটা ঠিক করে নেবেন। এরপর হচ্ছে আপনার ওয়েবসাইট আইকনটা দিয়ে দিবেন। স্ক্রিন জি শেয়ার আপু, অফ করে দেন। সম্রাট খান, আপনার স্ক্রিন শেয়ার অন করে টেমপ্লেটটা দেখান। আর আমি বাকিদের টেমপ্লেট চেক করতে করতে যারা নামাজ পড়তে যাবেন তারা নামাজ পড়ে আসেন। আপনার হচ্ছে ওয়েবসাইটের নামে আপনি সব অক্ষরগুলো বড় হাতের দিবেন, ওখানে সব অক্ষরগুলো ছোট হাতের দিবেন। এরপর হচ্ছে আপনার কোম্পানির নামে ডিজিটাল বানানটা ভুল হয়েছে, ওয়েবসাইটের নামেও ডিজিটাল বানানটা ভুল হয়েছে, এগুলো ঠিক করে নেবেন। স্ক্রিন শেয়ার অফ করে দেন। সুস্মিতা আক্তার, আপনি স্ক্রিন শেয়ার অন করে টেমপ্লেটটা দেখান। সুস্মিতা আক্তার, আপনার স্ক্রিন শেয়ার অন করে টেমপ্লেটটা দেখান। সুস্মিতা আক্তার, আপনি কি ক্লাসে আছেন? জি, আছি। হয়েছে আপু? জি, দেখা যাচ্ছে। আপনি হচ্ছে ওয়েবসাইটের নাম লিখছেন, যেখানে ইউথ ডিজিটালের আগে স্পেস দিছেন, ওআরজির আগেও স্পেস দিছেন।
ওয়েবসাইটের নামে কোনো স্পেস হবে না, আর ওয়েবসাইট আইকনটা দিয়ে দিবেন, স্ক্রিন শেয়ার অফ করে দেন। হারুন রশিদ চৌধুরী, আপনার স্ক্রিন শেয়ার অন করে টেমপ্লেটটা দেখান। আপনার টেমপ্লেটটা ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করে দেন। এমডি মুকুল উদ্দিন, আপনার স্ক্রিন শেয়ার অন করে টেমপ্লেটটা দেখান। এমডি মুকুল উদ্দিন, টেমপ্লেটটা দেখান। ব্যাক দিয়ে গ্যালারিতে যান, স্টপ শেয়ারিং এ কেন ক্লিক করছেন? এমডি মুকুল উদ্দিন, আপনার স্ক্রিন শেয়ার আবার অন করেন। হ্যাঁ, এবার গ্যালারিতে যান, স্টপ শেয়ারিং এ ক্লিক করবেন না। আপনার হচ্ছে কোম্পানির নামে ইউথ বানানটা ভুল হয়েছে, এরপর আপনি কোম্পানির নামে প্ল্যাটফর্মটা লিখেন নাই। এরপর হচ্ছে আপনার ওয়েবসাইটের নামে আপনি প্রথমে যে ডাব্লিউটা দিছেন ওখানে ওটা বড় হাতের অক্ষর দিছেন, ওয়েবসাইটের নামে কোনো অক্ষরই বড় হাতের হবে না। এগুলো ঠিক করে নেবেন, স্ক্রিন শেয়ার অফ করে দেন। উসামা আপু মাহমুদ, আমি আপনি স্ক্রিন শেয়ার অন করে বের হইতে টেমপ্লেট। জেসমিন বেগম বলেন। আপু, আমি একটু বাইরে হইতে পারবো? আপনার কি কোনো প্রবলেম আছে? জি। আচ্ছা, তাড়াতাড়ি জয়েন করবেন। বাচ্চা। আচ্ছা। আপনার টেমপ্লেটটা ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করে দেন। নাসরিন আক্তার, আপনার স্ক্রিন শেয়ার অন করে টেমপ্লেটটা দেখান। নাসরিন, আপনার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। আসসালামু জি, দেখাচ্ছে। আলাইকুম। আপনি হচ্ছে কোম্পানির নাম, নাম, ওয়েবসাইটের নাম, ওয়েবসাইট আইকন কিছু দেন নাই, এগুলো দিয়ে দিবেন, স্ক্রিন শেয়ার অফ করে দেন। রাতুল ইসলাম, আপনার স্ক্রিন শেয়ার অন করে টেমপ্লেটটা দেখান। রাতুল ইসলাম, আপনার স্ক্রিন শেয়ার অন করে টেমপ্লেটটা দেখান। রাতুল ইসলাম, আপনার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। আপনার টেমপ্লেটটা ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করে দেন।
আলালচি আপনার স্ক্রিন শেয়ার অন করে টেমপ্লেটটা দেখান। দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। ইয়ার লার্নিং এর মাঝখানে আপনি কোম্পানির নামে ইয়ার লার্নিং এর মাঝখানে হাইপেনটা দেন নাই, ইয়ার লার্নিং এর মাঝখানে হাইপেন দিবেন। এরপর হচ্ছে আপনার ওয়েবসাইটের নামে ডিজিটাল বানানটা ভুল হয়েছে, এরপর আপনি ইউথ ডিজিটালের মাঝখানে স্পেস দিছেন, ওয়েবসাইটের নামে কোনো স্পেসও হবে না। আর ওয়েবসাইট আইকনটা দিয়ে দিবেন, স্ক্রিন শেয়ার অফ করে দেন। নিঝুম নিহানা আপনার স্ক্রিন শেয়ার অন করে টেমপ্লেটটা দেখান। আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, আপনার হয়তো নেট প্রবলেম, আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন। এবার হচ্ছে আপনার স্ক্রিনটা এখনো দেখা যাচ্ছে না, আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন। আবার হইলাম। এবার আবার স্ক্রিন শেয়ার অন করেন। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আপনি হচ্ছে ওয়েবসাইটের নাম লিখছেন যে ওখানে ওআরজি ওটা বড় হাতের দিছেন, এরপর হচ্ছে ওআরজির আগে স্পেস দিছেন। ওয়েবসাইটের মধ্যে ওয়েবসাইটের নামের মধ্যে কোনো অক্ষরই বড় হাতের হবে না, আর হচ্ছে কোনো স্পেস হবে না। এটা ঠিক করে নেবেন আর ওয়েবসাইট আইকনটা দিয়ে দিবেন, স্ক্রিন শেয়ার অফ করে দেন। ম্যাম একটা কথা বলবো। জি বলেন। লাজিনা আক্তার বর্ষা আমার ফ্রেন্ড, ওর হচ্ছে ওয়াইফাই ছিল না এজন্য আসতে পারেনি, এখন জয়েন করতে চাচ্ছে, মেসেজ দিয়েছে আমাকে। আচ্ছা ওনাকে জয়েন হতে বলেন, আমি ওনাকে জয়েন নিচ্ছি। এমডি মোতালাব শেখ আপনার স্ক্রিন শেয়ার অন করে টেমপ্লেটটা দেখান। আপু একটা কথা ছিল। জি বলেন। আমার ওয়াইফাই একটু সমস্যা করে আর কি, যদি বের হয়ে যাই আবার ঢোকার লগে এড দিয়ে। ওয়াইফাই প্রবলেম করলে লিভ নিয়ে এখনই জয়েন করেন, আমি কিছুক্ষণ পরেই হোমওয়ার্ক দিয়ে দিব, আর বেশি জন বাকি নেই, আর দুইজনের টেমপ্লেট বাকি আছে। ওয়াইফাই সমস্যা করতেছে না, হঠাৎ যায় এরকম সমস্যা করে হঠাৎ। এমডি মোতালেব শেখ আপনি টেমপ্লেটেই থাকেন। ওকে ম্যাম, দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে, আপনি কি এটা স্ক্রিনশট নিছেন? আপু আমি টেম্পারটা যদি দেখতেন, আমি বাইরে হওয়া লাগবে, ইমার্জেন্সি দরকার আছে। আপনাদের সবার টেমপ্লেটটাই চেক করা হবে, আমি যদি এভাবেই সবার টেমপ্লেট একজনের আগে আরেকজনেরটা শুনে শুনে চেক করতে থাকি, আপনাদের কি হোমওয়ার্ক নিতে হবে না? এমডি আপু তাহলে আমি লিভ নিয়ে বাইরে যাচ্ছি, আমার ইমার্জেন্সি দরকার আছে। মোতালেব শেখ আপনার স্ক্রিনশট অফ করে দেন, তাহলে কি আপনি হোমওয়ার্ক নেবেন না? আপু আমি আজকে পারতেছি না, আমার ইমার্জেন্সি প্রয়োজন আছে, আমার বাইরে হওয়া লাগবে। আচ্ছা আপনার স্ক্রিন শেয়ার অন করে টেমপ্লেটটা দেখান।
ওকে। কই আপনার স্ক্রিন শেয়ার অন করেন। আপু কিভাবে করব, হচ্ছে না তো। দেখেন হাতের পাশে থ্রি ডট আইকন আছে, ওখানে ক্লিক করলে দেখবেন শেয়ার স্ক্রিন নামের একটা অপশন আসতেছে। হয়েছে? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। আপু দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আপনি হচ্ছে কোম্পানির নাম লিখছেন যে ওখানে ইউথ ডিজিটালের মাঝখানে স্পেস হবে, এরপর ডিজিটাল আর ইর মাঝখানে স্পেস হবে, লার্নিং আর প্ল্যাটফর্মের মাঝখানে স্পেস হবে। এরপর হচ্ছে আপনি ওয়েবসাইটের নাম লিখছেন যে ওখানে ইউথ ডিজিটালের আগে স্পেস দিছেন আর ওআরজির আগে স্পেস দিছেন, ওখানে কোনো স্পেস হবে না। এগুলো ঠিক করে নেবেন, স্ক্রিন শেয়ার অফ করে দেন। মৌসুমী আপনার স্ক্রিন শেয়ার অন করে টেমপ্লেটটা দেখান। জি আপু। আপু দেখতে পারতেছেন? জি দেখা যাচ্ছে। আপনার হচ্ছে কোম্পানির নামে ইউথ বানানটা ভুল হয়েছে, এরপর লার্নিং বানানটাও ভুল হয়েছে। তারপর হচ্ছে আপনার, আচ্ছা না ওয়েবসাইটেরটা ঠিক আছে, সরি। স্ক্রিন শেয়ার অফ করে দেন। আপনার স্ক্রিন শেয়ার অন করে টেমপ্লেটটা দেখান। আচ্ছা আপনি কোম্পানির নাম দুইবার লিখছেন, একবার লিখলেই হবে, কোম্পানির নাম দুইবার লেখার প্রয়োজন নেই। এরপর হচ্ছে আপনি ওয়েবসাইট আইকনটা দিয়ে দিবেন, স্ক্রিন শেয়ার অফ করে দেন। ঠিক আছে। লাজিনা আক্তার বর্ষা আপনার স্ক্রিন শেয়ার অন করে টেমপ্লেটটা দেখান। আপনার হচ্ছে কোম্পানির নামে ইউথ বানানটা ভুল হয়েছে। এরপর আপনার ওয়েবসাইটের নামটা কোথায়? ওয়েবসাইটের নাম আপনি লিখছেন? ওয়েবসাইটের নামটা আমি দেখতেছি না, যদি না লিখে থাকেন তাহলে ওয়েবসাইটের নামটা লিখে দিবেন। আচ্ছা আপনারা কিন্তু একটা টেমপ্লেটই রেডি করবেন, এতগুলো টেমপ্লেট রেডি করার প্রয়োজন নেই। আপনার ওয়েবসাইটের নামেও ইউথ বানানটা ভুল হয়েছে আর ওয়েবসাইট আইকনটা দিয়ে দিবেন, স্ক্রিন শেয়ার অফ করে দেন। আচ্ছা আমি আপনাদের হোমওয়ার্কটা দেখাই দিচ্ছি, আমাকে 5টা মিনিট সময় দেন। আচ্ছা আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে?
হ্যাঁ আপু দেখা যাচ্ছে। জি আপু দেখো। আচ্ছা, আপনারা হচ্ছে এই টেমপ্লেটটা দুইভাবে রেডি করতে পারবেন। প্রথমত হচ্ছে আপনারা 1 নাম্বার ক্লাসে আপনাদেরকে যেভাবে দেখানো হয়েছে ব্যাকগ্রাউন্ড চুজ করে পিকচার্স অ্যাড করে আপনারা এভাবে ব্যাকগ্রাউন্ড চুজ করে ছবি অ্যাড করে এন্ড কেউকে বার্থডে উইশ করতেছেন এমন কিছু লিখবেন। এরপর হচ্ছে অবশ্যই এখানে কোম্পানির নাম, লোগো, ওয়েবসাইট এবং ওয়েবসাইট আইকন থাকতে হবে। আর আপনারা এই টেমপ্লেটের একটা স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে হলে আমাকে জানাবেন। আর হচ্ছে আপনারা চাইলে ক্যানভাতে গিয়ে বার্থডে টেমপ্লেট লিখে সার্চ করতে পারেন। বার্থডে টেমপ্লেট লিখে সার্চ করলে ওখানে অনেকগুলো টেমপ্লেট আসবে, ওখান থেকে যে কোনো একটা টেমপ্লেট চুজ করে আপনারা টেমপ্লেটটা রেডি করতে পারবেন। আপনারা স্ক্রিনশটটা নিয়ে নেন, স্ক্রিনশট নেওয়া হলে আমাকে জানাবেন। হয়েছে আপু। হয়েছে আপু। আপু হয়েছে। আচ্ছা, তাহলে সবাই লিভ করেন, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। একটু দেন। আপু আমরা এই বার্থডে টেমপ্লেটটা করে পরের ক্লাসে আবার দেখাবো এইভাবেই, তাই না? স্ক্রিনশট অন যারা স্ক্রিনশট নিতে পারেন নাই তারা স্ক্রিনশট নিয়ে নেন। জি আপু। আর আপু কাইন্ডলি ওয়েবসাইট আইকনটা অ্যাড করে যদি একটু দেখাতেন, এটা আমাদের মেবি দেখাইনি, দেখাইলে আমরা অনেকে আর কি করতাম। ওয়েবসাইট আইকনটা এটা কই থেকে পাবো একটু দেখাতে দিলে ভালো হতো। আপনাদের 1 নাম্বার ক্লাসে তো দেখাই দেওয়া হয় এগুলা। আচ্ছা, না, আপনারা একটা কাজ দেখাইনি। করবেন, আপনারা এটা হচ্ছে দেখাইলে 1 নাম্বার আচ্ছা আমি বলতেছি, আপনারা হচ্ছে 1 নাম্বার ক্লাসে জয়েন করবেন। জয়েন করে ওনাদের টিচারকে বলবেন যে ওয়েবসাইট আইকন কোত্থেকে নেয় ওইটা দেখাই দিতে। আচ্ছা, জিসান আহমেদ বলেন। আমাদের 1 নম্বর ক্লাসে তো ওয়েবসাইট আইকন কিভাবে নেট দেখায় নাই। এমনকি ম্যাম যে টেমপ্লেটটা রেডি করছে ওইটা তো ওয়েবসাইট আইকন দেয় নাই। যে আমাদের ওটাতে ছিল না আর কি ওয়েবসাইট আইকনটা। আমি বলতেছি টিচারদের যে টেমপ্লেট গুলা আছে ওগুলা হচ্ছে অনেক আগের টেমপ্লেট। ওখানে কোনো প্রায় টিচারের বলতে গেলেই ওয়েবসাইট আইকন নাই টেমপ্লেটে, কারণ এগুলো অনেক আগের টেমপ্লেট। আপনাদেরকে কিন্তু বলে দিচ্ছি আমি এই ক্লাসে, আপনাদের কোম্পানির নাম, লোগো, ওয়েবসাইট এবং ওয়েবসাইট আইকন সবগুলো টেমপ্লেটে অবশ্যই অবশ্যই লাগবে। কোনো টিচার দিক আর না দিক আপনাদের দিতেই হবে। আপনারা হচ্ছে যারা যারা ওয়েবসাইট আইকন কিভাবে দিতে হয় জানেন না, 1 নাম্বার ক্লাসে জয়েন করে ওয়েবসাইট আইকন কিভাবে দিতে হয় টিচার থেকে জিজ্ঞেস করবেন, ওনাকে দেখাই দিতে বলবেন। কালকে কি আচ্ছা, দ্বিতীয় আপনারা ক্লাসে সবাই এখন জয়েন দিতে লিভ। হবে না? না জি, বুঝি আপু, নাই। কালকে তো দ্বিতীয় ক্লাসে জয়েন দিতে হবে না, তৃতীয় ক্লাসে জয়েন দিলে হয়ে যাবে না? জি জি, কালকে 3 নাম্বার ক্লাসটাই করবেন। জি, তাহলে আমাদের আজকের ক্লাসের হোমওয়ার্কটা হইলো যে যেটা আপনি দেখাইলেন ওটা ক্রিয়েট করা। জি ওকে, জি আপু আমার হোমওয়ার্কটা দেখেন, আমি আসছি এখন। আচ্ছা, আপনার টেমপ্লেটটা দেখান, আর বাকিরা লিভ করেন। আপু নিলাম। জি, লিভ করেন। আপু আমার একটা কথা ছিল। জি বলেন। আমি যদি এই ক্যানভা দিয়ে না কাজ করি, অন্য একটা অ্যাপ দিয়ে কাজ করে যদি হোমওয়ার্ক দেখাই হবে? আচ্ছা, ক্যানভাতে কিন্তু আপনি যে ধরনের ফিচার্স গুলা পাবেন অন্যান্য অ্যাপে ওইরকম ফিচার নাও পেতে পারেন। ওই কারণেই কোম্পানি থেকে ক্যানভা অ্যাপটাকেই চুজ করা হয়েছে। আচ্ছা, জি আপু আমার এমডি ফাহিম, আপনার হচ্ছে আপনি উইথ ডিজিটাল ROG লিখছেন, ওখানে youthdigital.org হবে, এটা ঠিক করে নেবেন, স্ক্রিনশট অফ করে দেন। আচ্ছা, আমি আপনাকে তো আপু আমি হোমওয়ার্কটা যদি মনে করেন জি বলেন। আমি যেভাবেই হোক যদি আপনাকে হোমওয়ার্ক দেই তাহলে কি হবে নাকি? না এই ক্যানভা দিয়েই কাজ করতে হবে আমাকে? আচ্ছা, এটা হচ্ছে সম্পর্কে তো আমাকে আমাদের কোম্পানি থেকে কিছু বলা হয়নি, তবে ক্যানভা দিয়ে করলেই ভালো হয়। বাট
ক্যানভাতে ট্রাই করতেছি, বাট ছোট বড় আর কি লেখাগুলো যদি বড় করতে যাচ্ছি একটু ডিস্টার্ব হচ্ছে, বাট ছোট করতে গেলে একটু ডিস্টার্ব হচ্ছে, এটাই আমার ভালো লাগতেছে না আর কি, আমি বলি সেই কারণে আপনাকে, বললাম আর কি। এই ধরনের যে সমস্যাগুলো আছে আপনারা হচ্ছে 1 নাম্বার ক্লাসে জয়েন হয়ে এটা ভালোভাবে ক্লিয়ার করে নেবেন, কারণ 1 নাম্বারে আপনাদেরকে খুঁটিনাটি সব দেখায় দেওয়া হয়। আপনারা যেটা বুঝতেছেন না 1 নাম্বার ক্লাসে জয়েন হয়ে বুঝে নেবেন। না না, আমার সবকিছু ঠিক আছে, বাট মানে লেখাগুলো আর কি যেভাবে আমি রাখতে চাচ্ছি সেভাবে হয় না, উল্টা দিকে আর কি চলে যাচ্ছে, বা স্পেস হয়ে গোটা এটা ছোট হয়ে যাচ্ছে, আচ্ছা, মানে সেই গোটা কারণে বলতেছি 1 নাম্বার ক্লাসে বললে উনি দেখাই দিবে। আচ্ছা, তো আমি আপনাকে আবার হোমওয়ার্কটা দেখাই দিচ্ছি যিনি এখন জয়েন করছেন। আপনি হচ্ছে 1 নাম্বার ক্লাসে যেভাবে দেখানো হয়েছে ব্যাকগ্রাউন্ড চুজ করে ছবি দিয়ে আপনি চাইলে টেমপ্লেটটা ওইভাবেও রেডি করতে পারেন। আর এখানে আপনি কাউকে যেন বার্থডে উইশ করতেছেন এমন লেখা লিখবেন। এরপর হচ্ছে এখানে অবশ্যই কোম্পানির নাম, লোগো, ওয়েবসাইট এবং ওয়েবসাইট আইকন থাকতে হবে। বা আপনি চাইলে ক্যানভাতে গিয়ে বার্থডে টেমপ্লেট লিখে সার্চ করতে পারেন, তারপর ওখানে অনেকগুলো টেমপ্লেট আসবে। ওখান থেকে যে কোনো একটা টেমপ্লেট চুজ করে ওখানে কোম্পানির নাম, লোগো, ওয়েবসাইট এবং ওয়েবসাইট আইকন দিবেন। আপনি এই টেমপ্লেটের একটা স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট নেওয়া হলে আমাকে জানাবেন। জি নিশি, আমি কি সেম টু সেম মানে এরকম একটা আপনাকে টেমপ্লেট বানাবো 3য় ক্লাসে? সেম টু সেম করবেন না, নিজের মতো করে করবেন, আপনার যেমন ভালো লাগে তেমন করবেন। সেম টু সেম আচ্ছা করবেন না। আচ্ছা, ঠিক আছে। আপু আচ্ছা, একজন করে বলেন। জেসমিন বলেন। আচ্ছা আপু, আমি লিভ নিব? সবাই লিভ করেন। আপু জি বলেন। যেভাবে আছে ওইভাবে দেবো, হ্যাঁ? জি বুঝিনি, আপনার কথা ভালো মতো বোঝা যাচ্ছে না। বলতেছি লেখাগুলো যেভাবে ওই জায়গায় আছে, স্ক্রিনশট যেটা দিছি ওইভাবে যেভাবে লেখা আছে ওইভাবে লেখা থাকবে, শুধু আমরা পিক পাল্টিয়ে দেবো, ঠিক না? আমি বলি লিখে হচ্ছে আপনারা কাউকে জন্মদিন হিসেবে উইশ করতেছেন এরকম লেখা লিখবেন। আপনারা চাইলে ওইটাও লিখতে পারেন বা চাইলে নিজ থেকে কিছু লিখতে চাইলে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এমন ভাবে লিখবেন যেন আপনি কাউকে উইশ করতেছেন। জি বলেন। আচ্ছা, আপনার কথা অনেক বেশি বাজতেছে, আমি কিচ্ছু বুঝতেছি না। আপনি একটা কাজ করেন। হ্যালো, আমার আপনি, কথা শুনুন। হ্যাঁ বলেন। আমি বলতে চাইতেছি যে আমি স্ক্রিন শেয়ার দিতেছি, আর এখানে আমার যে টেমপ্লেটটা আছে মানে আগের যেটা ক্লাস 1 এর যেটা, এটা কি সব ঠিক আছে কিনা একটু যদি দেখতেন। হ্যাঁ, আপনার হচ্ছে ওয়েবসাইট আইকনটা দিয়ে দিবেন। কোথায়, মানে নিচে? যেখানে আপনি ওয়েবসাইটের নাম লিখছেন www.youthdigital.org, ওখানে পাশে ওয়েবসাইট আইকনটা দিয়ে দিবেন। ওকে, ওই পৃথিবীর মতো যে একটা ইয়ে আছে লোগো, পিএনজি লোগো, এটা? আপনি হচ্ছে ক্যানভাতে গিয়ে এলিমেন্টসে যাবেন, এলিমেন্টসে গিয়ে যখন ওয়েবসাইট আইকন লিখে সার্চ করবেন পেয়ে যাবেন। আচ্ছা, সবাই লিভ ওকে, করুন। থ্যাঙ্কস। ওয়েলকাম।